আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে গুগল ক্রোমকে ডুয়েট করা হয় বা গুগল ক্রোমকে বাড়িয়ে নেওয়া যায়, একটা ব্রাউজারকে একাধিক ব্রাউজারে পরিণত করা যায়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারকে অনেকগুলো ব্রাউজারে রূপান্তর করতে হয়। আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে হচ্ছে আমাদের দুই তিনটা মেইল আছে, আমরা দুই তিনটা মেইল দুই তিনটা ব্রাউজারে অ্যাড করে রাখবো, বা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে একাধিক ব্রাউজার প্রয়োজন পড়ে। তো অনেক সময় আমরা ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, তারপরে উইন্ডোজ এক্সপ্লোরার বা আরো অনেক রকমের ব্রাউজার ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সবগুলো ব্রাউজার ইনস্টল দিলে হয়তোবা কম্পিউটারের জায়গার সমস্যা বা হচ্ছে র্যাম কম থাকার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে একাধিক ট্যাব ওপেন করতে পারবেন। ট্যাব বলতে একাধিকভাবে আপনি ওই সবগুলোতেই আলাদা আলাদা মেইল দিয়ে বসাতে পারবেন বা আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। তো সেটাই আজকে দেখাবো যে কিভাবে আপনারা সবগুলোকে আলাদা আলাদাভাবে বসিয়ে নেবেন। তো এটার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন যে ব্রাউজারটা আছে সেটা দেখা যাচ্ছে। তো এখান থেকে এই কর্নারে এই টিক চিহ্ন আছে, কি করে কয়, আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এখানে নতুন আরেকটি গুগল ক্রোমের ওপেন হবে, অ্যাড পারসনের জায়গায় এরিয়াতে আপনি নাম দেবেন, কি নামে আপনার ওটা ক্রিয়েট করতে চান। তো আমি একটু দিয়ে দিই। আর এখানে একটা আইকন দিয়ে দিবেন, যে কোনো একটা আইকন দিয়ে দিলেন। দিয়ে সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার একটা ক্রিয়েট হয়ে গেছে এই নামে। এই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করলে ওয়েলকাম টু নিউ উইন্ডো, মানে নতুন ক্রোম ইনস্টল দিলে যেরকম যেরকম হয় আসলে এখানে সেরকম। নেক্সট করে দিব, স্কিপ, কন্টিনিউ। তো এখানে আপনি আলাদা একটা মেইল অ্যাড করে দিতে পারেন। এখানে নতুন একটা মেইল অ্যাড করে দিবেন। তো সিম্পল এই দেখেন এখানে দেখা হয়ে গেল। আমি অনে একটা দিয়েছিলাম, ওয়ান, এটা মানে একটা, দেন তারপর আছে হচ্ছে টু এর একটা, এই মাত্র যেটা করলাম সেটা একটা। তো এখানে আরো আছে, আপনি চাইলে এখান থেকে আরো 10-12টা করতে পারেন। আমি আরো 2-3টা করে দেখাই। থ্রি, তারপর ফোর, ও এখানে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো ফাইভ, ফাইভ। তো এখানে আপনারা একটা ক্যারেক্টার দেওয়ার পর এইখানে যে একটা দেখতে পাচ্ছেন, এটা ক্রিয়েট এ শর্টকাট ফর দিস ইউজার। তো এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার এরকম শর্টকাট হবে না, এরকম শর্টকাট হবে না। তো আপনারা এটা অন করে দিবেন। এটা অন করে দিয়ে তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে 5 নম্বর একটা শর্টকাট হয়ে গেল। এভাবেই আপনারা এক ব্রাউজারেই আলাদা আলাদা জিমেইল অ্যাড করতে পারেন। তো এখানে আমি অবশ্যই আমার জিমেইল অ্যাড করব। তো এটা আপনারা সবাই জানেন কিভাবে জিমেইল অ্যাড করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুই দেখালাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আপনি নেক্সটে কি বিষয়ে ভিডিও চান সেটাও বলতে পারেন। আশা করব যে সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।